আপনি? এ কি মা, তুমি এখন? ওষুধ হচ্ছিস তুই? নিচে নাম। আমি নামবো? আরে বাবা, এটা তো আমার খাট, আমি কেন নামবো? তোর খাট? তুই অধিকার পড়াতে শিখেছিস? কাকে দেখাচ্ছিস অধিকার? তোর মাকে দেখাচ্ছিস? তুই নিচে নামবি? তুই নামবি কারণ আমার ছোট বৌমা তোর মতো পুরুষ মানুষের সাথে এক বিজনেস হবে না তাই। ঘরের মেয়ে মানুষ ঘরের নকি, সে ঠিক করবে কে কোথায় থাকবে, কে কোথায় শোবে না শোবে। তোর মতো শয়তান কুলাঙ্গার নয়। কি হলো, কথা কানে যাচ্ছে না? গা ধরে বাইরের চৌকিতে বার করে দেবো নাকি বাড়ির বাইরে পাঠিয়ে দেবো? তুই জানিস তোর মা সব পারে। ছেড়ে দিন না মা, আমার কোনো অসুবিধা হচ্ছে। আমি জানি তোমার কোনো অসুবিধা হচ্ছে না। তোমার মতো মুখ বুজে শুয়ে যায় মানুষের কোনো কিছুতে কোনো অসুবিধা হয় না মা আমার। এই তো হয়ে গেল মা। আরে বাবা, ডায়নার যখন কোনো অসুবিধা আমার হচ্ছে, আমার অসুবিধে হচ্ছে। তুমি আমার ঘরের বউ, ঘরের নকি। আমার কুলাঙ্গার ছেলের জন্য তুমি মেঝেতে শোবে, আর আমার ছেলে নবাব পুত্রের মতো খাটে শোবে। এ আমার ধর্মে শোবে না মা আমার। আমার শরীরে যে এখনো মানুষের রক্ত বইছে। তোর জায়গা হাত থেকে এখানে যেদিন তোর নিজের বউয়ের চোখে, তোর বৌদিদের চোখে চোখ রেখে কথা কইতে পারবি, সেদিন আমি তোকে ওপরে তুলবো, তোর আগে নয়। সব বড় বৌদির জন্য। বড় বৌদির জন্যই আজ আমার বাড়িতে আমি এমন দুচ্ছাই ব্যবহার পাচ্ছি। মনে হচ্ছে ওই নরেশ কুমারের সাথে হাত মেলাতেই হবে, বড় বৌদিকে শায়েস্তা না করলেই নয়। আইসাবাস, দুই ভাই মিলে এখানে বসে গল্প করছে। মনে হচ্ছে আজ একটা সুযোগ হতে পারে। সুমাও তো এখানে নেই। গুরু, আরো অনেকগুলো পেটি কিন্তু রেডি। মানে তুমি যদি এবার গ্রিন সিগন্যালটা দিয়ে দাও, তাহলে কিন্তু এই বাজারে মালগুলো ছাড়তে পারবে। আর এই বাজারে মাল না ছাড়লে তো আসল মাল ঘরে তোলা যাবে না গুরু। বাবা সারাক্ষণ ব্যবসার কথা, ব্যবসা খুব ভালোবাসেন তাই না? ওই তো আমাদের মা লক্ষ্মী। মা লক্ষ্মীকে ভালোবাসবো না? এই মা লক্ষ্মী কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। আচ্ছা, আপনার কোনো ছোট বোন নেই ওই করিশ্মা কাপুরের মতো দেখতে? ওরকম দেখতে টেকতে আর কি। আইসাবাস, নাম বাকে তো কি হয়েছে, চোখ তো হেব্বি সোজা। তুমিও সবার মতো গুলিয়ে ফেলেছো না আমাকে করিনা কাপুরের সাথে। আছে তো আছে, দেখো আমি কলকাতার 1 নম্বর সুন্দরী আর 2 নম্বর সুন্দরী, হেব্বি মিষ্টি দেখতে। বাহ, তাহলে ওই কথাই রইলো। কোন কথা রইলো? ওই যে আমার ওই সুন্দরী কি চাই। আমার এই সুন্দরীকেই চাই। আমার বোনকে তুমি কাঁচকলা পাবে। আগে আমি টাকাটা বাগাই, তারপর তোমাকে সবার আগে ঘাত ধাক্কা দেবো। সোমা আসেনি? এত সুন্দর প্রেম প্রেম হাওয়া বইতে ও কোথায়? হ্যাঁ, ও তো এখানে থাকা উচিত তাই না নরেশ ভাই? ও বোধহয় শুয়ে পড়েছে। শুয়ে পড়েছে? এই সাবাস, এটাই সুযোগ। আমি হাত সাফাই করে তোমার কোমরের চাবি আমার কোমরে নিয়ে আসি। দূর বাবা, শুয়ে পড়েছে আবার কি? হ্যাঁ, কি সুন্দর বসন্তকালে প্রেমের হাওয়া বইছে। হ্যাঁ, কোথায় দুজনে বসে গল্প করবেন তা না, নতুন নতুন বিয়ে আমি ডেকে আনছি। দাঁড়া, এই বৌদি কিন্তু মালের দিকে বারবার তাকাচ্ছে গুরু। কিছু সন্দেহ করছে না তো? চোরিয়া ও খুব বোকা, কিছু হবে না। নিশিত, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? জবে থেকে বাকেলাল এসছে এই বাড়িতে অনেক ব্যাগ ঢুকছে। হ্যাঁ, কিন্তু ওই ব্যাগের মধ্যে কি আছে জানি না।
তবে এমন কিছু আছে যাতে নরেশের টাকার গরমটা বাড়ছে। উষসী, এইসব নিয়ে ভেবে কোনো লাভ নেই। তার চেয়ে বরং তুমি শুয়ে পড়ো। আমার মনে হয় না এইসব নিয়ে চিন্তা করার কিছু আছে। না নিশিত, এতটা না চিন্তা করার মতন বিষয় নয়। নরেশ যা ইচ্ছা করতে পারে। ওই বাড়িতে থেকে যদি কিছু করে তাহলে আমরা সবাই বিপদে পড়ব। তুমি আমার কথা কি করি? চাবিটা কি করে নি? যদি জেগে যায়? উফ, কিভাবে চাবিটা নেব বুঝতে পারছি না। চাবির উপরে একেবারে চেপে শুয়ে আছে। এত লোভী মেয়ে, ঘুমের মধ্যেও চাবিটাকে ছাড়ে না। কে? দূর, কেউ না তো। পেয়ে গেছি চাবি। তুই আমায় ছেড়ে কোথায় যাবি? তুমি এই ঘরে চোরের মতো কি করছো মেজে বৌদি? চোর? কিসের চোর? কোথায় চোর? আমি তো তোমাকে ডাকতে এসেছিলাম। তোমার বর উঠোনে একা একা তোমায় মিস করছে। কি সুন্দর প্রেমের হাওয়া দিচ্ছে, আর তুমি নেই, তাই তোমায় ডাকতে পাঠালো। তো আমি তখন থেকে ডেকেই যাচ্ছি তুমি তো উঠছই না, তাই আমি চলে যাচ্ছিলাম। উঠোনে বড় বৌদি না আবার ঝগড়া বাঁধায়। না না, আমাকে এক্ষুনি দেখতে হচ্ছে। বাজারে নকল টাকা ছাড়তে হয়। তাতে আমাদের কি? যে ছাড়বে তার দোষ, আমরা তো খালি মালটা জায়গা মতন পৌঁছাবো। ঠিক আছে, যে ছাড়বে তার দোষ, জিসকে হাত মে রুপইয়া উনকা দোষ। হ্যাঁ, তা যা বলেছ গুরু। তোমার পকেটে যা আছে সেটা তো আসল, কিন্তু গুরু ওই সিন্ধুকে যেগুলো আছে সেগুলো তো সব জাল। যে ব্যবহার করবে সে কিন্তু একেবারে সিধা জেল। কন করেগা না ভাবি, আমি আটকাবো না ওকে। তবে হ্যাঁ, অন্য কেউ যদি ধরে তাহলে মরবে। এবার সব টাকা আমার, সব আমি ব্যবহার করব। এই নিয়ে দোকানে ব্যবসা করব। কেউ জানতেই পারবে না কিভাবে সব টাকা আমি হাফিস করে দিলাম। সোমা, আমি তোমার সব টাকা নিয়ে নিলাম। এখানে তো চেঁচেমেচি কিসের? কি হয়েছে ম্যাডাম? এই টাকাগুলো সব নকল টাকা স্যার। ওনাকে আপনি চেনেন? হ্যাঁ, আমি চিনি তো, আমার ভাইয়ের বউ হয়। শুনুন মিস্টার ঘোষ, আমাদের ব্যাংক থেকে আপনাকে কোনো লোন দেওয়া হবে না এবং ওনাকেও এক্ষুনি পুলিশের হাতে তুলে দেওয়া হবে।